একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা শ্যুটের জন্য চলে আসলাম 300 ফিটে। তো সবাই সবার মতো করে শুটিং নিচ্ছে, বাট আমি একটু ফ্রি টাইমে ছিলাম, এজন্য আমি একটু কিছু আমার ব্লগের জন্য বানাই নিছি। শুটিংয়ের ব্লগটা আমি সবার সাথে পরে শেয়ার করব। আজকে আমার পার্সোনাল নিজের ব্যক্তিগত ফুটেজগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে অনেকেই ছিল আর্টিস্ট, বাট আমি কাউকে দেখাই নাই, কারণ সবাই ভিডিওতে আসতে চায় না, যার যার পার্সোনালিটি আছে। আমার যেহেতু ভিডিও করতে ভালো লাগে, তো আমার ভিডিও আমি নিজে নিজে করতে পছন্দ করি। তো আজকে আমাকে হেল্প করছে সবাই। আর এখানকার এত সুন্দর একটা কাজ হয়েছে, ইনশাল্লাহ তোমরা সামনে ভালো কিছু দেখতে পাইবা। ভালো ভালো নাটক আসবে আমার, ভালো ভালো মিউজিক ভিডিও খুবই সুন্দর সুন্দর আসতেছে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করো, যাতে আমি অনেক ভালো ভালো কাজ পাই আর সুন্দর সুন্দর কাজ তোমাদের মাঝে নিয়ে আসতে পারি। যাই হোক, আমি একটু ড্রাইভিং করেছিলাম। তো আমি তো সত্যি সত্যি ড্রাইভিং করতে পারি না, কিন্তু একটু ভাব নিলাম যে আমি ড্রাইভিং করতে পারি, এরকম একটা। 300 ফিট মানে হচ্ছে চাপটি, হাঁসের মাংস আরও মজার মজার খাবার। তো এগুলো আমরা খেয়েছি, আমার পেট একদম হাউসফুল। তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে, কিন্তু খাওয়া যাবে না, কারণ মুখে বলতেছে আরও খাও আরও খাও, কিন্তু পেটে একদমই না বলতেছে। তো আজকে আমি খাবারের ভিডিওগুলো এখানে শেয়ার করলাম না, যখন আমি সবার ভিডিও একসাথে শেয়ার করব তখন দিব। ওটা আমি রেখে দিলাম। জাস্ট এইখানকার জায়গাটা একদম নিরিবিলি ছিল। তো এইখানে আমি রিলসের জন্য কিছু ভিডিও করে নিয়েছিলাম। তো সেইগুলাই আর কি আমি ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার রিলসের সেটআপটা এখনও আমি দিতে পারি নাই। দীর্ঘ 1.5 বছর ধরে আমার রিলসের সেটআপ আসছে, বাট আমি দিতে পারতেছি না। এখানে প্রবলেম, এটা আমার কোনো প্রবলেম না, জাস্ট আমার ফেসবুকের ব্যক্তিগত প্রবলেম। তো এই জন্য তো আমি ব্লগ আকারে শেয়ার করতেছি, যাতে তোমরা একটু বেশি দেখলে আমার জন্য ভালো হয়। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো এখানে তো আমরা অনেক বেশি ঘুরলাম, অনেক শুটিং করলো এখানে। তারপরে আমার নিজের রিলসের জন্য অনেক ফুটেজ আমি নিয়ে নিলাম। তারপরে চলে আসছি আমরা 300 ফিট ব্রিজের উপরে। এখানেও আমাদের কিছু সিন ছিল। তো এখানে আমি সিন দেওয়ার পরে সবাই একটু গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা, মানে মনে হচ্ছে বাংলাদেশে নাই, দেশের বাইরে কোথাও আছি। তো এই জন্য আমি একটু নিজের ব্লগের জন্য নিচ্ছি। আর এখন কোনো মানুষই পাইতেছিলাম না যে আমাকে একটু ফুটেজ তুলে দিবে। আর এত মেইন রোড, তো মানে একদম হাইওয়ে রোড। তো এখানটা প্রচুর গাড়ি ঘোড়া যায় আসে, এই জন্য মানে সবাই একটু রিস্ক পাইতেছে যে এত ভিডিও করার দরকার নাই, তোমার একটা কিছু হয়ে গেলে পরে আমাদের ঝামেলা আছে। তো আর কি করবো, নিজে নিজে ভিডিও করতেছি এই আর কি। তারপরে ওরা একটু ছবি টবি তুলে দিচ্ছিল। তো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছে। 300 ফিটে আমি অনেকবার আসছি, কিন্তু ভিডিও করা হয় নাই তেমন। তো সম্পূর্ণ ব্লগটা আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব। আজকে এই পর্যন্তই দিলাম। তো এইদিকে গাড়ি আসে, এইদিকে গাড়ি আসে, ওইদিকে গাড়ি আসে, মানে চারোবগলতেই গাড়ি আসতেছে। এই জন্য সবাই একটু রিস্ক মানে নিতে চায় না, যেহেতু একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু সমস্যা। বাট এইখানে সবাই কিন্তু পিকচার, ছবি, ভিডিও যে যার যার মতো করে নিচ্ছে। তো আমাদের এখানকার সিন শেষ হয়ে গেছে, এখন আমরা দিয়াবাড়ির ওইদিকে যাব। এখানে যাইয়া বাকি সিনগুলো আমাদের করা হবে। তো আমার 300 ফিটের এলাকাটা সম্পূর্ণ আমার খুবই ভালো লেগেছে। 300 ফিটে এসে আমি অনেকবার শুটিং করেছি, কিন্তু রাস্তায় কখনো এভাবে নেমে তারপরে শুটিং করা হয়নি। সবসময় হাউজে গিয়েই শুটিং করা হয়। তো এই ছিল আমার সিম্পল ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা দেখতেছো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।